সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার 3-এ আজকে কয়েকটা অঙ্ক নিয়ে আমরা সমাধান করব। গত লেকচার 2-এ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক শিখেছি। এছাড়া আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র শিখেছি এবং বৃত্তকলার ক্ষেত্রফল কাকে বলে এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। সেগুলো ব্যবহার করে এখন আমরা অঙ্ক করব। তো আজকে আমরা যে অঙ্কটা শুরু করতে চাই, প্রথম অঙ্কটা ছিল এরকম যে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড 45 সেকেন্ডকে রেডিয়ান ও গ্রেডে প্রকাশ করো। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথম অঙ্কটা হলো 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে রেডিয়ান ও গ্রেডে প্রকাশ করো। তো আমরা গত ক্লাসে শিখেছি 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান ইকুয়াল 200 গ্রেড। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান ইকুয়াল 200 গ্রেড। তো আমরা এটাও এর আগের ক্লাসে আমরা শিখছি যে 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ। আবার এটাও শিখছি 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। আবার 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। তো শিক্ষার্থীরা, মিনিটকে যখন আমি সেকেন্ডে প্রকাশ করব তখন 60 দ্বারা ভাগ করলেই সেটা সেকেন্ডে চলে যাবে। তো আমরা 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে আমি মিনিটে নিলে 60 দ্বারা ভাগ করলেই সেটা মিনিটে চলে আসবে। তার মানে 33 মিনিট আর 45/60 মিনিট দুইটাই যখন মিনিট হবে, তার মানে এই দুইটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে এখানে মিনিট, এখানেও মিনিট, দুইটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 18 ডিগ্রি 33 প্লাস যদি 45 দিয়ে ভাগ করি হবে 3, 15 দিয়ে ভাগ করলে হবে 3, 15 দিয়ে ভাগ করলে হবে 4। এই টোটালটা কিন্তু ডিগ্রি হয়ে গেল। 18 ডিগ্রি লসাগু করলে হবে 4, 132 আর 3 135 মিনিট। 18 ডিগ্রি। এবার মিনিটকে আমরা কি করব? ডিগ্রিতে প্রকাশ করব। মিনিটকে যখন আমি ডিগ্রিতে প্রকাশ করব তখন আবার 60 দ্বারা কী করবো? আমরা ভাগ করবো। 135/4 × 60, তখন সেটা কী হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি, তার মানে দুইটাই কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখানে যদি আমরা 15 দ্বারা ভাগ করি, 15 দ্বারা ভাগ করলে 4, এখানে 15 দিয়ে ভাগ করলে হবে 9×15 135। তার মানে 4 4 কত? 16, আর উপরে থাকবে 9, টোটালটা কী হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ ডিগ্রিকে যদি আমি মিনিটে প্রকাশ করি তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। তাই আমরা ডিগ্রিকে কী নিলাম? মিনিটে নিলাম, প্রকাশ করলাম 60 দ্বারা ভাগ করলে। এবার লক্ষ্য করো, এটা যদি লসাগু করি তাহলে হবে 16, 18 আর 16 গুণ করলে লসাগু করলে হবে 288 প্লাস 9, এত ডিগ্রি। তার মানে 297/16 ডিগ্রি। এই ডিগ্রিকে যখন আমরা রেডিয়ানে নিব তাহলে ডিগ্রি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত আসবে? পাই/180 রেডিয়ান। পাই/180 রেডিয়ান আমরা এটা গত ক্লাসে শিখছি। তাহলে এত ডিগ্রি সমান কত আসবে? 297/16 ইন্টু পাই/কত? 180। তখন টোটালটা কী হয়ে যাবে? রেডিয়ান হয়ে যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তো কী দাঁড়াবে? 9 দিয়ে ভাগ করলে হবে 20, 9 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27 2, 3 নং 27 33, অর্থাৎ 33 পাই/16 ইন্টু 20। তার মানে 16 ইন্টু 20 মানে হবে 320। এত কি? রেডিয়ান। তাহলে এই 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে হবে 33 পাই/320 রেডিয়ান। এখন আমরা এটাকেই আবার কিসে বলতে? গ্রেডে নিতে বলছি। তাহলে আমরা এই পর্যন্ত করার পর
ডিগ্রিতে প্রকাশ করার পর ডিগ্রি থেকে আমরা কি করতে পারবো, রেডিয়ানে চলে যেতে পারবো। তাহলে 1 ডিগ্রি সমান কিন্তু আমরা লিখতে পারবো 200/180 গ্রেড হয়ে যাবে। তখন ক্যালকুলেশন করলে 20 দিয়ে ভাগ করলে 9, 20 দিয়ে ভাগ করলে 10 কি হয়ে যাবে, গ্রেড। অর্থাৎ ডিগ্রিটাকে যদি আমি গ্রেডে নিতে চাই তাহলে কি করতে হবে, 10/9 দ্বারা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তাহলে এই অংশটুকু এই পর্যন্ত করার পর আমি জাস্ট যখন গ্রেডে নিব তখন লাস্টের দুইটা লাইন শুধু ক্যালকুলেশন করলেই হবে। 297/16 ইন্টু কত দিয়ে গুণ করব, ডিগ্রিটাকে গ্রেডে নিতে গেলে 10/9 দ্বারা গুণ করব, তখন সেই ডিগ্রিটা হয়ে যাবে কি, গ্রেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ভাগ করি, ভাগ করলে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 2 দিয়ে ভাগ করলে হবে 8, আর এখানে 9 দিয়ে ভাগ করলে হবে 33। ঠিক আছে, তাহলে 33 আর 5 গুণ করলে হবে 165, 165/8, এটা হয়ে যাবে কি, গ্রেড। তার মানে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে গ্রেডে প্রকাশ করলে হবে 165/8 গ্রেড। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে ডিগ্রি থেকে আমরা কি করতে পারবো, রেডিয়ান বা গ্রেডে প্রকাশ করতে পারবো। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, রেডিয়ানে দেওয়া থাকবে, তাকে ডিগ্রি এবং গ্রেডে প্রকাশ করতে বলবে। রেডিয়ানে দেওয়া থাকবে, আমরা ডিগ্রি আর গ্রেডে প্রকাশ করব। তো মনে করো অঙ্কের ডাকটা দেওয়া আছে এরকম, 2 নম্বর অঙ্ক, 7π/15 এতকে ডিগ্রি ও গ্রেডে প্রকাশ করো, গ্রেডে প্রকাশ করো, ডিগ্রি ও গ্রেডে কি করো, প্রকাশ করো। তো আমরা যখন এটা ডিগ্রিতে প্রকাশ করব, আসে রেডিয়ানে, তাকে যখন আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তো আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাই। তাহলে এখানে আছে পাই রেডিয়ান সমান 180, তার মানে 1 রেডিয়ান হয়ে যাবে 180/π। ঠিক আছে, তার মানে 7π/15 ইন্টু 180/π, সাথে সাথেই কী হয়ে যাবে, এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। পাই কাটা 15 দিয়ে ভাগ করলে থাকবে কত, 12, 12 7 12, পাই কাটা 7 12 কত, 84 ডিগ্রি। এটাই হয়ে যাবে এই 7π/15 ডিগ্রিতে রূপান্তর। এখন তুমি যদি এটা গ্রেডে নিতে চাও তাহলে 7π/15 একে যদি আমরা গ্রেডে নিতে চাই, লক্ষ্য করো কোত্থেকে গ্রেডে নিব, রেডিয়ান থেকে গ্রেডে নিব। তাহলে এখানে আছে পাই রেডিয়ান সমান 200 গ্রেড, তাহলে 1 রেডিয়ান সমান হবে 200/π গ্রেড, 200/π গ্রেড। তার মানে এত রেডিয়ান সমান হবে 7π/15, তার সাথে কি করব, আমরা 200/π দ্বারা কি করব, গুণ করব, গুণ করলেই সেটা গ্রেডে চলে যাবে, গ্রেডে চলে যাবে। এখন ভাগ করলে পাই কাটা, যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে তো ভাগ যাবে না, এখানে 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে হবে 40, 40 5 দিয়ে ভাগ করলে 40, 4 7 28, 280/3, তখন হয়ে যাবে কি, গ্রেড। ঠিক আছে, তাহলে এত রেডিয়ানকে ডিগ্রিতে এবং গ্রেডে প্রকাশ করতে হলে আমাকে এই কাজগুলো করতে হবে, আর এই সূত্রটা কিন্তু তোমাদের কি থাকতে হবে, জানা থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা 2 নম্বর একটা অঙ্ক দেখলাম। এইবার আমরা একটা অঙ্ক গ্রেড থেকে ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করব, গ্রেড থেকে ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করব। তো মনে করো আমরা উল্টা অঙ্কটাই যদি করি, 280/3 এত গ্রেডকে ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করো, ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। মনে করো আমরা উল্টা অঙ্কটাই থাকলো এরকম, গ্রেডে প্রকাশ করো। তো আমাদের আসছে কত, 280/3 এত গ্রেড, এটা গ্রেডে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের নিতে হবে কি, ডিগ্রিতে নিব। তো সূত্র একটাই, এখানে 200 গ্রেড সমান কত, 180, তাহলে 1 গ্রেড সমান কত, 180/200, 180/200 মানে হলো 9/10, তার মানে 280/3 ইন্টু 9/10 দ্বারা আমরা কী করবো, গুণ করব, গুণ করলে এটার সাথে সাথে কী হয়ে যাবে, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে হবে 28, আর 28 3 দিয়ে ভাগ করলে হবে 3, 3 28, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 28 হবে
84 ডিগ্রি। এটা হয়ে যাবে 84 ডিগ্রি। একটু আগে কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করলাম, 84 ডিগ্রি সমান এত। ঠিক আছে, এবার লক্ষ্য করো তো 280/3 গ্রেডকে এবার রেডিয়ানে প্রকাশ করব, গ্রেডকে রেডিয়ানে প্রকাশ করব। তো 280/3 যখন আমরা গ্রেড থেকে রেডিয়ানে যাব, তো যখন 180 গেছিলাম তখন 180/200 দিয়ে গুণ করছিলাম, যখন রেডিয়ানে যাব তাহলে π/200 দ্বারা গুণ করে দিব, π/ কত 200, তখন সাথে সাথে এটা কি হয়ে যাবে, রেডিয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত দিয়ে ভাগ করা যায়, যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে হবে 7, এখানে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, তো গুণ করলে হবে 7π/3 5 কত 15, এত কি হবে, রেডিয়ান। ঠিক আছে, তাহলে একটু আগে কিন্তু আমরা 7π/2 নম্বর অঙ্কে 7π/রেডিয়ানকে কিন্তু এত গ্রেডে প্রকাশ করছিলাম, 7π/ডিগ্রিকে কিন্তু এত ডিগ্রিতে প্রকাশ করছিলাম। তাহলে আমরা বলতে পারি 280/3 এত গ্রেড সমান বলতে পারি 84 ডিগ্রি, এবং আমরা লিখতে পারি তার সমান 7π/15 সমান এত রেডিয়ান। ঠিক আছে, এইভাবে আমরা এই কোণ পরিমাপের 3টা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি থেকে বাকি 2টাতে আমরা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। আর এই সূত্রটাই হলো কি 3টা পদ্ধতি যে কোনো একটা থেকে বাকি 2টাতে কনভার্ট করার মূল সূত্র। এটা আমাদের মনে রাখতে হবে। 180 ডিগ্রি = π রেডিয়ান = 200 গ্রেড। এটা হলো ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। তো আমরা 3টা অঙ্ক দেখলাম, এবার 4র্থ নম্বর অঙ্কে যাব। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো, 4 নম্বর অঙ্কে আমরা যাব। বলছে একটি ত্রিভুজের 2টি কোণ যথাক্রমে, একটি ত্রিভুজের 2টি কোণ যথাক্রমে 72 ডিগ্রি 53 মিনিট, 72 ডিগ্রি 53 মিনিট 51 সেকেন্ড ও 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড হলে ত্রিভুজের তৃতীয় কোণটি রেডিয়ানে প্রকাশ করো। ত্রিভুজের তৃতীয় কোণকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তো আমাদের এখানে একটা ত্রিভুজের 3টা কোণ, 3টা কোণের মধ্যে তারা 2টা কোণ দেয়া দিছে, 2টা কোণ কিন্তু ডিগ্রিতে আছে, অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে আছে। তৃতীয় কোণটাকে তোমার কিসে প্রকাশ করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 2টা ষাটমূলক দেওয়া আছে, তাহলে ত্রিভুজের 2টি কোণ কত দেওয়া আছে, 2টি কোণ 72 ডিগ্রি 53 মিনিট 51 সেকেন্ড, 53 মিনিট 51 সেকেন্ড, 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড। তাহলে 2টি কোণের সমষ্টি কত হবে, 2টি কোণের সমষ্টি 72 ডিগ্রি 53 মিনিট 51 সেকেন্ড প্লাস 37 ডিগ্রি 6 মিনিট 9 সেকেন্ড। এই দুইটা আমরা যোগ করব আগে। লক্ষ্য করো, যোগ করলে কত হবে, 51 সেকেন্ড আর 9 সেকেন্ড যোগ করলে হবে 60 সেকেন্ড, 53 মিনিট আর 6 মিনিট যোগ করলে হবে 59 মিনিট, 72 ডিগ্রি আর 37 ডিগ্রি যোগ করলে হবে 109 ডিগ্রি। লক্ষ্য করো, আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তো এখানে 60 সেকেন্ডের পরিবর্তে আমরা কত মিনিট লিখতে পারি, 1 মিনিট লিখতে পারি। এখানে যখন 1 মিনিট লিখবো আর তার পাশে কিন্তু আরও 59 মিনিট আছে, তার মানে দুইটা একসাথে, 2টা মিনিট তো লেখা যাবে না, 2টা একসাথে যোগ হয়ে কত হয়ে যাবে, 60 মিনিট। আবার আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তো আমরা 60 মিনিট সমান 1 ডিগ্রি লিখতে পারি। এখানে 1 ডিগ্রি আর এখানে 109 ডিগ্রি, তার মানে দুইটা তোর পাশাপাশি ডিগ্রি লিখবো না, আমরা 110 ডিগ্রি লিখবো। তার মানে ত্রিভুজের 2টি কোণ যে দেওয়া ছিল সেই 2টি কোণের যোগফল হলো 110 ডিগ্রি। তাহলে অবশ্যই তৃতীয় কোণটি আমরা বের করতে পারবো। তৃতীয় কোণের পরিমাণ কত হবে,
তৃতীয় কোণের পরিমাণ হবে, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের পরিমাণ হবে 3টার যোগফল 180 আর 2টার যোগফল 110। তার মানে 110 কী করবো আমরা 180 থেকে বিয়োগ করব, বিয়োগ করলে হয়ে যাবে কি 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি আমরা তৃতীয় কোণের পরিমাণ 60মূলক পদ্ধতিতে পাইছি, অর্থাৎ ডিগ্রি এককে পাইছি, কিন্তু তারা বলছে রেডিয়ান এককে অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে নিতে বলছে। তো আমরা 70 ডিগ্রিকে রেডিয়ানে যখন নিব তখন π/180 দ্বারা গুণ করব, এত কি হয়ে যাবে রেডিয়ান। ঠিক আছে, বা কাটাকাটি করলে 7π/18 এত রেডিয়ান। এটাই ছিল আমাদের কি 4th নম্বর অঙ্কটির সমাধান। আমরা আরেকটা অঙ্ক আজকে দেখব, 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। পাঁচ নম্বর অঙ্কটা দেখব, একটি ত্রিভুজের 5 নম্বর বা কোনো ত্রিভুজের তিনটি কোণ সমান্তর ধারা ভুক্ত, ক্ষুদ্রতর ও মধ্যম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় 3:5। কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো, কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। এই হলো আমাদের অঙ্কের ডাকটা। বলছে একটি ত্রিভুজের 3টি কোণ সমান্তর দ্বারাভুক্ত। সমান্তর ধারা কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। সমান্তর ধারা হলো কোনো অনুক্রমের প্রতিটি পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফলটা যদি কত হয় সেম হয়, বিয়োগফলটা যদি কি হয় 8 থেকে 6 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, অনুক্রমের প্রত্যেকটি বিয়োগফল যদি কি হয় সমান হয়, তাহলে এই অনুক্রমগুলোকে যদি আমরা যোগ আকারে প্রকাশ করি তাহলে সেটি একটি কি হয়ে যাবে ধারা হয়ে যাবে। অর্থাৎ এটি একটি কি দ্বারা সমান্তর দ্বারা। ওই সমান্তর দ্বারায় আমরা প্রথম পদ পড়েছিলাম এ এবং সাধারণতর পড়েছিলাম ডি। তার মানে প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, তাহলে প্রথম পদের সাথে সাধারণ অন্তরটা যদি যোগ করি তাহলে দ্বিতীয় পদটা পাওয়া যায়। তার মানে দ্বিতীয় পদটা হবে কি এ প্লাস ডি। আবার দ্বিতীয় পদের সাথে আবার সাধারণ অন্তরটা যদি যোগ করি তাহলে আমরা তৃতীয় পদটা পাই যাব। তার মানে দ্বিতীয় পদ কত এ প্লাস ডি, তার সাথে যদি আমরা আরেকটা সাধারণ অন্তর অর্থাৎ ডি যোগ করি তাহলে এ প্লাস ডি এর সাথে আরেকটা ডি যোগ করলে হয়ে যাবে এ প্লাস কত 2d। এটা হয়ে যাবে আমাদের কি আরেকটা তৃতীয় পদ। তার সাথে আরেকটা চতুর্থ পদ যদি নিই এ প্লাস কত আছে 3d হবে। এইভাবে আমরা সমান্তর ধারার পদগুলো আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি। কিন্তু আমাদের যেহেতু ত্রিভুজের 3টি কোণ সমান্তর দ্বারাভুক্ত, তাহলে আমাদের 3টা কোণ নিলেই হবে বা 3টা পদ নিলেই হবে। সেই 3টা পদ আমরা কত দিলাম বা 3টা কোণ দিলাম এ প্লাস ডি আর এ প্লাস কত আছে 2d। এই 3টা কিন্তু সমান্তর ধারা ভুক্ত, কারণ এ প্লাস 2d থেকে এ প্লাস ডি বিয়োগ করলে হবে ডি, এ প্লাস ডি থেকে এ বিয়োগ করলে হবে ডি। তো লক্ষ্য করো সমান্তর ধারা, তাহলে কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা ধরি ত্রিভুজের কোণগুলি এ প্লাস ডি ও এ প্লাস 2d রেডিয়ান। যেহেতু আমাদের রেডিয়ানে বের করতে বলছে তাই আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। এখন ক্ষুদ্রতর কোণ আর মধ্যম কোণ, তাহলে এটা ক্ষুদ্রতর কোণ, এটা মধ্যম কোণ আর এটা বৃহত্তম কোণ। এই ক্ষুদ্রতর কোণকে ডিগ্রিতে নিতে হবে। ক্ষুদ্রতর কোণটা আছে রেডিয়ানে, নিতে হবে ডিগ্রিতে। তো আমরা কি করব, ক্ষুদ্রতর কোণ কত রেডিয়ান আছে এ রেডিয়ান, তাকে যদি আমরা ডিগ্রিতে নিই, ডিগ্রিতে নিলে 180/π দ্বারা কী করব তার সাথে গুণ করব, অর্থাৎ 180a/π ডিগ্রি হয়ে যাবে। আবার মধ্যম কোণটাকেও যদি আমরা কি করি, মধ্যম কোণ কত আছে এ প্লাস ডি রেডিয়ান, তাকে যদি আমরা ডিগ্রিতে নিই তাহলে 180 ইন্টু এ প্লাস কত d/π ডিগ্রি হয়ে যাবে, এটাও ডিগ্রি হয়ে যাবে।
এই 2 ডিগ্রির অনুপাত, মধ্যম আর ক্ষুদ্রতর কোণের অনুপাত দেওয়া আছে 3:5। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 80a/π is to 80/a+d পাই ইকুয়াল 3:5। তো অনুপাত থেকে যদি আমরা, অনুপাত মানে ভাগ, ভাগ থেকে যদি আমরা গুণাকারে আনি তাহলে উল্টে যাবে, উল্টে হর লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। 180 কাটা, পাই কাটা, থাকবে a/a+d, a/a+d ইজ ইকুয়াল টু 3/5। আর গুণ করলে 5a ইকুয়াল 3a প্লাস 3d, সুতরাং 2a ইজ ইকুয়াল টু 3d। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, 2a ইজ ইকুয়াল টু 3d। তো টু এ ইকুয়াল 3d। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি কোণগুলো ষাটমূলক পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রি এককে থাকে, কিন্তু আমাদের কোণগুলো ধরছিলাম রেডিয়ান এককে, তার মানে 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান হবে। তাহলে 3টা কোণ কি কি ছিল? এ একটা কোণ, a+d একটা কোণ, a+2d একটা কোণ, তার সমান কত লিখবো আমরা? পাই। এখানে যোগ করলে হবে 3a + 3d ইকুয়াল পাই। এই 3dর মান আমরা 1 নং থেকে 2a বসাই দিতে পারি। তাহলে 3a + 2a ইকুয়াল কত? পাই। তাহলে যোগ করলে হবে 5a ইকুয়াল পাই, তার মানে a ইকুয়াল হবে 5/5। এই এর মানটা যদি আমরা 1 নঙ্গে বসাই, 1 নঙ্গে a ইজ ইকুয়াল টু π/5 বসিয়ে, তাহলে 2a ইজ ইকুয়াল টু এর মান বসাবো, তো বসিয়ে পাই, তো কি হবে? বসাইলে হবে ছিল 2a, এ মানে কত? π/5 ইকুয়াল ওই পাশে ছিল 3d। তাহলে d ইজ ইকুয়াল টু পাবো আমরা 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে, 3 দ্বারা এই পাশে পক্ষান্তর করে ভাগ হয়ে যাবে 15, আর উপরে থাকবে কত? 2π, অর্থাৎ d ইজ ইকুয়াল টু 2π। তাহলে সাধারণ প্রথম পদ পাই গেছি আর সাধারণ অন্তর পাই গেছি। তাহলে ত্রিভুজের কোণগুলো কি কি হবে? ত্রিভুজের কোণগুলি, একটা কোণ ধরছিলাম কি? এ রেডিয়ান। এ রেডিয়ান সমান আমরা কত পাইছি? π/5 রেডিয়ান। আর একটা কোণ ধরছিলাম a+d রেডিয়ান, এর মান কত পাইছি? π/5 প্লাস d এর মান পাইছি 2π/15 এত রেডিয়ান। যোগ করলে হবে, এখানে 3 দ্বারা গুণ হবে 5π/ কত আসবে? 15, তার মানে π/3 রেডিয়ান। রেডিয়ান। তৃতীয় কোণটা ছিল a+2d রেডিয়ান, তার মানে a ছিল π/5 প্লাস d ছিল যা, তার সাথে আবার 2 গুণ আছে, তার মানে কি আসবে? 4π/15, তার মানে 3π প্লাস কত? 4π/15 ইকুয়াল হবে 7π/15 রেডিয়ান। এই ছিল আমাদের 3টা কোণ, একটা π/5, একটা π/3, আর একটা হলো 7π/3। যদি একটি ত্রিভুজের 3টি কোণ কি হয়? সমান্তর দ্বারাভুক্ত হয় এবং তাদের ক্ষুদ্রতর কোণ আর মধ্যম কোণের অনুপাত যদি 3:5 হয়, তাহলে ত্রিভুজের কোণগুলোকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে একটা পাবো কি কোণ? সুতরাং নির্ণেয় কোণগুলো কত হবে? কোণগুলি হবে, একটা ছিল π/5, একটা ছিল π/3, আর একটা ছিল কি? 7π/15 এত রেডিয়ান। এটাই আনসার। তো শিক্ষার্থীরা, আমরা লেকচার 3-এ 5টা অঙ্ক করলাম। লেকচার 4-এ এই অধ্যায়ের আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং আশা করি তোমরা ওই গত 2 ক্লাসে যে বেসিক টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং ডিগ্রি রেডিয়ানের সম্পর্কগুলো ভালোভাবে তোমরা জেনে রাখবে, এবং বৃত্তকলার ক্ষেত্রফল এবং চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ।